গ্রামের ছেলে শহরের মেয়ের প্রেমে পড়ে আজ মাফিয়া। বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম সোনাপুর। সবুজ ধানক্ষেত, কাঁচা মাটির রাস্তা, নদীর মিষ্টি বাতাস আর সহজ সরল মানুষের ভালোবাসা ঘেরা ছিল গ্রামটি। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গরিব ও অসহায়। অর্থের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। দুঃখ কষ্টে সবাই একে অপরের পাশে দাঁড়াতো। এটাই ছিল সোনাপুর গ্রামের সবচেয়ে বড় সম্পদ। সেই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে ছিল আকাশ। আকাশ ছিল খুবই মেধাবী, ভদ্র ও শান্ত স্বভাবের। ছোটবেলা থেকেই সে বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসত। তার বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে মাঠে গিয়ে হাল চাষ করতেন, আর সারাদিনের কঠোর পরিশ্রমের টাকায় কোনো মতে সংসার চলত। অভাব ছিল, কিন্তু পরিবারের সদস্যের মাঝে ছিল গভীর ভালোবাসা আর অটল বিশ্বাস। প্রতিদিন বাবার কষ্ট দেখে আকাশের বুকটা কেঁপে উঠত। সে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি অনেক পড়াশোনা করব, বড় মানুষ হব, আর বাবার সব কষ্ট দূর করে দেব। একদিন সেই স্বপ্ন তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সে শহরে যাবে, পড়াশোনা করবে, পাশাপাশি একটি ছোট্ট চাকরি করবে এবং নিজের ভবিষ্যৎ গড়বে। কিছুদিন পর বিদায়ের দিন পুরো গ্রামের মানুষ আকাশকে আশীর্বাদ করল। মা চোখের জল লুকিয়ে দিলেন। বাবা কাঁধে হাত রেখে শুধু বললেন, সৎ পথে থাকিস বাবা, একদিন তুই অবশ্যই সফল হবি। গ্রামের সবাইকে বিদায় জানিয়ে আকাশ ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে সে পৌঁছে গেল ব্যস্ত ঢাকার শহরে। চারদিকে শুধু মানুষের ভিড়, অসংখ্য গাড়ি, বড় বড় রাস্তা, আকাশ ছোঁয়া বিল্ডিং আর ব্যস্ততার এক অচেনা পৃথিবী। সব কিছুই তার কাছে নতুন। মনের ভেতরে একটু ভয় কাজ করছিল, কিন্তু স্বপ্ন তাকে সাহায্য জোগাচ্ছিল। নিজেকে বলল, ভয় পেলে চলবে না আকাশ, সফল হতে হলে কষ্ট করতে হবে। তারপর শুরু হলো কাজের সন্ধান। একটি অফিস থেকে আরেকটি অফিস ঘুরল, কিন্তু কোথাও কোনো চাকরি পেল না। তারপর ছোট ছোট দোকানেও কাজ খুঁজল, কিন্তু সবাই একটাই কথা বলল, তুমি তো আমাদের পরিচিত নও, তোমাকে কাজ দিতে পারবো না। সারাদিন ঘুরে ঘুরে অবশেষে ফুটপাতেই হলো তার রাত কাটানোর ঠিকানা। একদিন, 2 দিন, 3 দিন, তবুও কোনো কাজ মিলল না। তৃতীয় দিনের বিকেলে ফুটপাতে বসে আকাশের দিকেই তাকিয়ে ভাবছিল, আমার স্বপ্নগুলো কি এখানেই শেষ হয়ে যাবে? বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো না? আমার স্বপ্নগুলো কি কোনো দিনই পূরণ হবে না? ঠিক তখনই একজন বয়স্ক মানুষ অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে আকাশের কাছে এসে দাঁড়ালেন। মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার মন এত খারাপ কেন? তুমি কি গ্রাম থেকে এসেছো? তুমি কি গ্রামের ছেলে? আকাশ কিছুক্ষণ নীরব থেকে চোখের পানি লুকিয়ে বলল, হ্যাঁ চাচা, আমি গ্রাম থেকে এসেছি। অনেক স্বপ্ন নিয়ে শহরে এসেছিলাম। ভেবেছিলাম একটা ছোট্ট চাকরি করব, পড়াশোনা করব, কিন্তু শহরের মানুষ এত কঠিন সেটা বুঝতে পারিনি।
মনে হচ্ছে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। বৃদ্ধ লোকটি মৃদু হেসে আকাশের কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, মন খারাপ করো না বাবা। আল্লাহ যখন একজনের পথ বন্ধ করেন তখন আরেকটি পথ খুলে দেন। যদি আপত্তি না থাকে আমার ছোট্ট চায়ের দোকানে কাজ করবে? আকাশ বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার চোখে আবারও নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল। সে হাসি মুখে বলল, হ্যাঁ চাচা, আমি কাজ করব। বেতন খুবই বেশি ছিল না, কিন্তু থাকার জন্য একটি ছোট্ট ঘর আর 3 বেলা খাবারের ব্যবস্থা ছিল। সেদিন রাতে বহুদিন পর আকাশ শান্তিতে ঘুমিয়েছিল। সে জানতো না এই ছোট্ট চায়ের দোকান থেকেই একদিন শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। একদিন এই গ্রামের সহজ সরল ছেলেটি ভাগ্যের নির্মম খেলায় বদলে যাবে এক ভয়ঙ্কর মাফিয়া। আকাশ চায়ের দোকানে কাজ করতে করতে হঠাৎ করে একদিন চায়ের দোকানের সামনে একটি সাদা রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো একটি মেয়ে। মেয়েটির গায়ে পোশাক ছিল কালো রঙের, রেশমি কালো চুল, মায়াবী চেহারা এবং তার মুখে ছিল অনেকটা হাসি। তো হঠাৎ ধীরে ধীরে নেমে এসে আকাশের দোকানে বসলো। আকাশকে বলল, একটা চা হবে? আকাশও মুচকি হেসে বলল, হ্যাঁ চা হবে, বসুন। তারপর আকাশ চা দিচ্ছিল, কিন্তু মেয়েটির দিকে লুকিয়ে লুকিয়ে কি যেন একটা দেখছিল। মনে হয় আকাশ তার মায়ায় পড়ে গেছে। কিছু সময় পরে মেয়েটি চা খেয়ে চলে গেছে, কিন্তু তার সঙ্গে আর কোনো দেখা হয়নি। কয়েকদিন পর আকাশ কিছু বেতন পায়। বেতন পাওয়ার পর আকাশ বড় একটি কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয়। পরীক্ষায় পাশ করে। হঠাৎ একদিন কলেজে যায়। কলেজের লাইব্রেরিতে একটি বই খুঁজতে গিয়েছিল আকাশ। মেয়েটিও গিয়েছিল সেই কলেজে সেই বই খোঁজার জন্য। হঠাৎ সেখানে আকাশের সঙ্গে মেয়েটির দেখা হয়। আবারও যখন দেখা হয় তখন অঝোর চোখে তাকিয়েছিল মেয়েটির দিকে আকাশ, আর আকাশের দিকে মেয়েটি। মেয়েটির মুখে অনেকটা হাসি ছিল, কিন্তু লজ্জায় কিছু বলতে ছিল না। দুজন দুজনকে অনেকটাই পরিচিত মনে হচ্ছিল, কিন্তু কেউ কাউকে কিছু বলতেছিল না। হঠাৎ আকাশকে মেয়েটি জিজ্ঞাসা করলো, তোমার ব্যবহারে তো মনে হয় তুমি গ্রাম থেকে এসেছো। তোমার বাসা কোথায়? তখন আকাশ মুচকি হেসে বলল, হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি। আমি পাশেই চায়ের দোকানে কাজ করি, আর ওখান থেকে যে বেতন পাই সেটা দিয়ে আমার লেখাপড়া চালাই। কিন্তু আকাশ জানতো না মেয়েটির বাবা ছিল শহরের একজন বিগ বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, ধনীর দুলালি, কোটিপতি রায়হান চৌধুরীর মেয়ে শিমলা। শিমলা চৌধুরীর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে ধীরে ধীরে প্রেম হয়ে যায়। কখন কিভাবে প্রেম হয়ে যায় সেটা নিজেও জানে না। আকাশ চায়ের দোকানে কাজ শেষে পড়ার টেবিলে বসে যখন পড়তে বসে তখনই শিমলার কথা মনে পড়ে। ঠিক তেমনি শিমলাও যখন বাসায় বসে একাকিত্ব টাইম পাস করে তখনই আকাশের কথা মনে পড়ে। দুজন দুজনকে মন থেকে অনেকটা ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলেনি। পরের দিন আবার কলেজে গিয়েছিল। হঠাৎ আকাশ শিমলাকে বলে দিল,
শিমলা, আমি তোমাকে ভালোবাসি। শিমলা মুচকি হেসে বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু শিমলার মনে একটা ভয় ছিল, কারণ শিমলার বাবা অনেক কোটিপতি, অনেক ধনী। গরিবের সাথে ভালোবাসা সেটা কখনোই মেনে নেবে না। তবুও শিমলা আকাশকে বলতো না যে এত দূর ব্যবধান আছে। হঠাৎ ধীরে 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 অনেক দূর প্রেম এগিয়ে গেল। কিছুদিন পর শিমলার বাবা রাহাত চৌধুরী শিমলার বেডরুমে যখন ঢুকে, হঠাৎ তার বেডে দেখে তার ফোন পড়ে আছে। ফোনটা হাতে নিতেই দেখে গ্রামের একটি ছেলে, চায়ের দোকানদার, তার ছবি, অর্থাৎ আকাশের ছবি। তখন শিমলার বাবা রাহাত চৌধুরী কিছু লোক সেট করে আকাশের বিষয়ে বিস্তারিত জানার জন্য। কিছু সময় পরে বা কিছুদিন পরে যখন জানতে পারলো যে আকাশ পল্লী গ্রাম থেকে আসা একটা ছেলে, সাধারণ ঘরের একটি ছেলে, কৃষকের ছেলে, চায়ের দোকানে দিনমজুরি কাজ করে লেখাপড়া চালায়, তখন ভাবতে শুরু করলো, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়েকে বিয়ে দেই, তাহলে আমার শিমলা মামনি কখনোই সুখী হবে না। যার নুন আনতে পান্তা ফোড়ায়, সে আমার মেয়েকে সুখী রাখবে কি করে? ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে এলো। হঠাৎ শিমলাকে বলে উঠল, আকাশকে চিনো? শিমলা মেয়েটাও ছিল অনেক নম্র ভদ্র, যদিও ধনের দোলালি হয়, যদিও কোটিপতি রায়হান চৌধুরীর মেয়ে হয়, তবুও তার মনটা ছিল উদার, সহজ সরল। শিমলা সরল মনে বলে উঠল, হ্যাঁ বাবা, আকাশকে আমি চিনি। আকাশ আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একসাথে কলেজে লেখাপড়া করি। আর যদি বলো তাহলে আমি ওকে একটু একটু ভালোবাসি। রাহাত চৌধুরী বলে উঠল, ঠিক আছে, তোমার ভালোবাসা এখানেই বন্ধ করো, একটু একটু ভালোবাসার দরকার নাই, একটু একটু ভালোবাসা এখানেই বন্ধ করো। তুমি জানো ওকে? শিমলা বলে উঠল, হ্যাঁ বাবা, আমি জানি, ও গ্রামের একজন কৃষকের ছেলে। রাহাত চৌধুরী বলল, কৃষকের ছেলে জেনেও তুমি ওর সঙ্গে কথা বলো, ওর সঙ্গে বন্ধুত্ব করছো, এটা ঠিক না। এখনো সময় আছে, সময় থাকতে পিছিয়ে দাঁড়াও। শিমলা নরম কণ্ঠে বলল, বাবা, মন একটা, একটা মনের মানুষ একজনই হয়, আর সেই মনের মানুষ বিশাল আকাশ, যে আকাশের। রাহাত চৌধুরী শিমলাকে না জানিয়ে হঠাৎ করেই এয়ারপোর্টে প্লেনের টিকিট করে দেয় সিঙ্গাপুর যাওয়ার জন্য, যাতে করে আকাশের সঙ্গে আর দেখা না হয়। ধীরে ধীরে আকাশ জানতে পারল, আকাশ এয়ারপোর্টের প্লেনের গেটের পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎ শিমলা যখন চলে যাবে এয়ারপোর্টে, ঠিক তখনই গেটের সামনে থেকে শিমলার হাত ধরে ওখান থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে রাহাত চৌধুরী অনেক কেস করে, অনেক ঝামেলা করে, অনেক গ্যাঞ্জাম করে। যে গ্যাঞ্জাম থেকে আকাশের আবারও মারার হুমকি দেয়। তখন আকাশ বাধ্য হয়ে রাহাত চৌধুরীকে খুন করে। যখন রাহাত চৌধুরীকে খুন করে, তখন শিমলা চৌধুরী তার মেয়ে আকাশের ভালোবাসা, আকাশকেও অবিশ্বাস করে, আর আকাশকেও অবিশ্বাস করে অনেক বাজে কথা বলে। তুমি একটা গুন্ডা, তুমি একটা খুনি, তুমি আমার বাবাকে খুন করেছো,
তোমার সঙ্গে আমার ভালোবাসা কখনো মিলে না। এই জন্যই বলে ছোট লোক আর বড় লোক কখনো মিলে না। আকাশ আর জমিনের যেমন ব্যবধান, ঠিক তেমনি আকাশ আর শিমলা চৌধুরীর মধ্যে ঠিক ততটাই ব্যবধান। হঠাৎ আকাশ উত্তেজনায় রাগ মাথায় শিমলা চৌধুরীকে শুট করে দেয়। তারপরেই শুরু হয়ে গেল আকাশের মাফিয়া। আকাশ হয়ে গেল শহরের একজন কুখ্যাত গুন্ডা, মাস্তান। আকাশের আর গ্রামে ফিরে আসা হলো না। আকাশের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ব্যস্ততার মাঝে স্বপ্নগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেল। যাই হোক, এত সময় শুনছিলেন আপনারা কিছু গল্প। তো এরকম আরো ভালো ভালো গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের জানা অজানা কিছু গল্প থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের জানা অজানা গল্পগুলো এইভাবে আপনাদের সবার মাঝে প্রচার করতে। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সাদা আকাশ ইউটিউব চ্যানেল।